হ্যালো গাইস, তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা আপডেট নিয়ে নেব। বিটকয়েনের মধ্যে নেক্সট এখানে কী হতে পারে, কিছু নিউজ। অ্যাকচুয়ালি বলতে তেমন কোনো আপডেট দেওয়ার মতো কিছু নেই, সেই জন্য আমি 2-3 দিন থেকে সেরকম কোনো আপডেটও দিচ্ছি না। আপাতত মার্কেটে সেরকম কোনো ইম্পর্টেন্ট কোনো আপডেট নেই, কিন্তু আজকে এখানে হতে পারে ডোনাল্ড ট্রাম্প ক্রিপ্টোকে নিয়ে কোনো স্পিচ এখানে দিতে পারে, এরকম একটা অফিসিয়ালি নিউজ এখানে বের হয়ে আসছে। আর সেই স্পিচের মধ্যে ডোনাল্ড ট্রাম্প কিন্তু তার যে মিম কয়েন আছে ট্রাম্প অফিসিয়াল, সেই কয়েন নিয়েও এখানে কথা বলতে পারে, এমনকি গোটা ক্রিপ্টো মার্কেট নিয়েও এখানে যে কোনো স্টেটমেন্ট দিয়ে দিতে পারে। তো সেখান থেকে কি বের হয়ে আসতে পারে, এটার ফলে কি মার্কেটের মধ্যে পাম্প হবে না ডাম্প হবে, ডোনাল্ড ট্রাম্পের যে মিম কয়েনগুলো আছে সেগুলোর মধ্যে কি এর কোনো ইফেক্ট আমরা দেখতে পারবো কি পারবো না, সেই সব জিনিস নিয়েও আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। আর বিটকয়েনের মধ্যে বিটকয়েন একটা জায়গাতে গিয়ে আর এখানে পাম্প হতে এখানে পারছে না, 78K পর্যন্ত গেছে, তারপরও আর এখানে বারবার ট্রাই করার পরেও কিন্তু খুব একটা বেশি পাম্প এখানে হতে পারছে না। তো নেক্সট এখানে বিটকয়েনের মধ্যেও কী হতে পারে সেই সব জিনিস আমরা জেনে নেব। আর এখানে দেখুন কিছু কয়েন যেমন এখানে মার্কেটে স্ক্যাম করছে, সেই সব কয়েনগুলোকে কীভাবে চিহ্নিত করবেন সেই সব বিষয়েও ছোট্ট করে আমরা একটা আপডেট এখানে নিয়ে নেব। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা ডিসক্লেমার দিয়ে শুরু করবো আজকের এই ভিডিও। এবার সবার প্রথমে যদি আমরা এখানে আসি, ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স বর্তমানে এখানে চলছে 31 নম্বরের র্যাঙ্ক এখানে করছে। কিন্তু যদি আমরা দেখি গতকালকেও মার্কেট এখানে ফিয়ার ছিল, কিন্তু র্যাঙ্ক এখানে 39 নম্বরে এখানে র্যাঙ্কিং ছিল, যার ফলে মার্কেটের মধ্যে প্যানিক সিচুয়েশন কম ছিল, কারণ বিটকয়েনের মধ্যে ভালো পরিমাণে এখানে পাম্প হচ্ছিল। কিন্তু 78K ওপরে গিয়ে কিন্তু বিটকয়েন আবারও একটা ছোটোখাটো রিজেকশন এখানে নিয়ে নিয়েছে, যার ফলে মার্কেট আবারও এখানে প্যানিকের দিকে এখানে যাচ্ছে। আর আপনাদের আমি এর আগেও অনেকবার বলেছি, যতক্ষণ না বিটকয়েন এখানে 100K ওপরে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত মার্কেটের সেন্টিমেন্ট এখানে চেঞ্জ হবে না। সেই যে একটা ফিয়ার জোনের মধ্যে মার্কেট আছে সেটা ততক্ষণ পর্যন্ত এখানে থাকবে, ঠিক আছে, যতক্ষণ না 100K ওপরে গিয়ে বিটকয়েন স্টেবল হয়ে যাচ্ছে। এবার যদি আমরা ইউএসের স্টক মার্কেট দেখি, ইউএসের স্টক মার্কেট দেখুন মোটামুটি ভালোই এখানে পারফর্ম এখানে করছে। আর এমনকি এখানে S&P যে আছে, S&P এখানে অল টাইম হাইয়ের দিকে এখানে আবারও যেতে শুরু করেছে অলরেডি, এমনকি গতকালকের আগের দিন হয়তো মেবি তার অল টাইম হাইকোর টেস্ট এখানে করে ফেলেছিল। তো ইউএসের স্টক মার্কেটও কিন্তু ভালো দিকেই যাচ্ছে, যেহেতু এখানে ইউএস ইরানের মধ্যে যে যুদ্ধ ছিল সেটা এখানে সিজফায়ার অলরেডি এখানে একদম আনলিমিটেড টাইমের জন্য এখানে ঘোষণা হয়ে গেছে। আর আপাতত তারপরে সিজফায়ার হয়ে যাওয়ার পরে তেমন কোনো বড় কিছু হয়নি, যার ফলে মার্কেটের সেন্টিমেন্ট আপাতত এখানে ঠিক আছে যদি ইউএসের স্টক মার্কেটের কথা বলি। এবার যদি বিটকয়েনের ইটিএফের মধ্যে আসি, লাস্ট এখানে 24 তারিখ বিটকয়েনের ইটিএফের মধ্যে মানে গতকালকে বাই হয়েছিল, কিন্তু একদমই ছোট্ট, একদম জাস্ট এখানে ছোট্টখানি একটা বাই হয়েছিল, এটাকে বাই না বললেও এখানে চলে, একটুখানি এখানে বাই হয়েছিল। কিন্তু আজকে আর কালকে নেক্সট ডে এই 2 দিন ইউএসের মার্কেট এখানে বন্ধ থাকবে, যার ফলে কিন্তু মার্কেটের মধ্যে আমরা ভলিউম এখানে কম দেখতে পারবো। আর ইটিএফের তরফ থেকেও তেমন কোনো বাইং প্রেশার আমরা দেখতে পারবো না বিটকয়েনের মধ্যে। আর ইউএসের মার্কেটও এখানে বন্ধ থাকবে, যার ফলে যে বড় বড় ট্রেডার আছে তারা কিন্তু এই 2 দিন ইনঅ্যাক্টিভ থাকে, এর ফলে মার্কেটে এখানে ভলিউম এখানে কম থাকবে। আর এই 2 দিন যখন এখানে মার্কেট এখানে বন্ধ থাকে, মানে ইউএসের মার্কেট যখন বন্ধ থাকে, তখন কিন্তু ডোনাল্ড ট্রাম্প ক্রিপ্টো মার্কেটকে হিউজ পরিমাণে ম্যানিপুলেশন এখানে করে। এই 2 দিনের যে কোনো একদিন সে এখানে এসে যে কোনো স্পিচ এখানে দিয়ে দিতে পারে, যার ফলে ক্রিপ্টোর উপরে এর প্রভাব এখানে পড়তে পারে, এটার হাইলি পসিবিলিটি আছে। আর আজকে ডোনাল্ড ট্রাম্পের এখানে একটা স্পিচ আসে, সেটা নিয়েও আমরা এখানে পরবর্তীতে এখানে আলোচনা করছি। এবার যদি আমরা লিকুইডিটি হিটম্যাপ দেখি, যে লিকুইডিটি হিটম্যাপ এখানে কী বলছে, আপাতত নিচের দিকে তেমন কোনো লিকুইডিটি নেই, মোটামুটি আছে লিকুইডিটি $76,900 মধ্যে, $76,700 মধ্যে ছোটোখাটো একটা লিকুইডিটি তৈরি হচ্ছে। কিন্তু যদি আমি দেখি ওপরের দিকে 78,300-400 মধ্যে কিন্তু অনেক বড় কিছু লিকুইডিটির এখানে তৈরি হচ্ছে। তো হাইলি চান্স থাকবে বিটকয়েন আগে ওপরের লিকুইডিটিগুলোকে গ্র্যাব এখানে করবে, তারপরে নিচের লিকুইডিটিগুলোর দিকে এখানে আসবে। কিন্তু সমস্যা কি, এই যে দুটো লিকুইডিটি, ওপরের লিকুইডিটি আর নিচের লিকুইডিটি, এই দুটোই কিন্তু সেম একটা জোনের মধ্যে আছে, মানে বিটকয়েন আপাতত এই দুটো লিকুইডিটির মিডলের মধ্যে আছে, যার ফলে এটা বলা খুবই মানে কঠিন যে বিটকয়েন সবার আগে কোন লিকুইডিটিটাকে গ্র্যাব করবে, আগে ওপরের লিকুইডিটি গ্র্যাব করবে না নিচের লিকুইডিটি গ্র্যাব করবে, কারণ বিটকয়েন আছে মিডলের মধ্যে। এবার এটার সাথে আমরা কিছু পয়েন্ট এখানে মেলাতে রাখবে, যেমন এখানে ডোনাল্ড ট্রাম্প কী স্টেটমেন্ট এখানে দেয়, আর কি নিউজ এখানে বের হয়ে আসে, আর টেকনিক্যাল অ্যানালিসিস এখানে কী বলছে, এই সব জিনিসগুলো আমাদের দেখতে রাখবে। তো সেগুলো আমরা একটু পরে দেখছি। তার আগে এখানে দেখুন 2 দিন আগের একটা ভিডিওতে আপনাদের বলেছিলাম যে রেপ ডাও নামে একটা টোকন এখানে অলরেডি অলমোস্ট প্রায় এখানে আপনার স্ক্যাম করে ফেলেছে, যাতে তাদের ইন্টারনাল টিমের থ্রু কিন্তু এই স্ক্যামটা এখানে হয়েছে। তো এই সমস্ত কয়েনের থেকে দূরে থাকবেন। এই সব কয়েনকে চেনার আর কিছু উপায় এখানে কি দেখুন, এইসব কয়েনকে আপনি কীভাবে চিনতে পারবেন, যেসব কয়েন হুটহাট এখানে পাম্প হয়, কোনো কিছু নেই, শুধুমাত্র নিউজের উপরে ডিপেন্ড করে হুটহাট পাম্প হচ্ছে, হুটহাট ডাম্প হচ্ছে, এই সব কয়েনগুলো কিন্তু স্ক্যাম করার চান্স এখানে বেশি থাকে। আরেকটা জিনিস এখানে কী দেখবেন, সবথেকে বড় জিনিস সেটা হচ্ছে সেই কয়েনটাকে হোল্ড, যে সব থেকে বড় সংখ্যা যে হোল্ডিং,
সেই সবথেকে বড় সংখ্যায় হোল্ডিং কে কে করছে। যেমন এখানে আমি যদি নিচের দিকে আসি কয়েন মার্কেট ক্যাপের মধ্যে, যদি এই কয়েনের টপ 10 হোল্ডার দেখি, টপ 10 হোল্ডার 93.67% কয়েনকে টপ 10 হোল্ডার এখানে আপনার হোল্ড করে। মানে যদি এই কয়েনের 100টা কয়েন মার্কেটে থাকে, সেই 100টার মধ্যে 93টা কয়েনকেই শুধুমাত্র 10জন ব্যক্তি এখানে হোল্ড এখানে করে। তাহলে কি তার মানে সেই 10জন ব্যক্তি যে কোনো সময় চাইলেই মার্কেটের মধ্যে ম্যানিপুলেশন করে ফেলতে পারে, আর শুধুমাত্র বাকি যে 10% কয়েন আছে, 7% কয়েন আছে, সেগুলোকে হোল্ড করে রিটেল ইউজার। তো এই সমস্ত কয়েন থেকে দূরে থাকবেন, যেসব কয়েনের মধ্যে আপনার টপ হোল্ডার এখানে আপনার কম, আর মানে বেশিরভাগ কয়েনকে যেসব হোল্ডার এখানে হোল্ড করে, এইসব কয়েনের থেকে দূরে থাকবেন, কারণ এখানে ম্যানিপুলেশন হওয়ার চান্স কিন্তু হাইলি এখানে থাকে। এবার এখানে দেখুন গোল্ডের মধ্যে আপনারা অনেকে বলেন যে গোল্ডে কীভাবে ট্রেডিং করবেন। এক্ষেত্রে আমি গোল্ডের জন্য আমি রিকমেন্ড করি এক্সচেঞ্জ ব্রোকার। এক্সচেঞ্জের লিঙ্ক আপনি আমাদের ডেসক্রিপশন বক্স প্রথম কমেন্টের মধ্যে পেয়ে যাবেন। এক্সচেঞ্জের মধ্যে ট্রেডিং করলে কী হয়, আপনি সবার আগে ডেমোতে ট্রেডিং করে আগে শিখতে পারবেন, বুঝতে পারবেন, তারপরে আপনি চাইলে রিয়ালে এখানে ট্রেডিং করতে পারেন। তো আর আমাদের থ্রু এখানে জয়েন হলে ডিপোজিট উইথড্রলের ক্ষেত্রে কোনো প্রবলেম হলে আমাকে এসএমএস করবেন টেলিগ্রামে, সেক্ষেত্রে আমাদের তরফ থেকে এখানে হেল্প করে দেওয়া হয়। তো গোল্ডের মধ্যে, সিলভারের মধ্যে, ফরেক্সের মধ্যে, ইউএস অয়েলের মধ্যে যদি আপনি ট্রেডিং করতে চান, অবশ্যই আমাদের থ্রু এখানে জয়েন করবেন। ডেসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে এক্সচেঞ্জের লিঙ্ক আপনি পেয়ে যাবেন। এবার এখানে দেখুন কিছু গুড নিউজ বলতে মার্কেটের মধ্যে তেমন কোনো নিউজ নেই, কিন্তু একটা নিউজ এখানে বের হয়ে আসলো যে গতকালকে টেথার এখানে নতুন করে 1 বিলিয়ন ইউএসডিটিকে প্রিন্ট এখানে করেছে। এবার যখনই এরকম নতুন নতুন ইউএসডিটি এখানে মার্কেটে আসে, তার উপরে 1 বিলিয়ন ইউএসডিটি, তখন কিন্তু মার্কেটের মধ্যে একটু হলেও এখানে পাম্প হয়, ঠিক আছে, এটা আমাদেরকে বুঝতে লাগবে। এবার যদি আমরা দেখি নেক্সট নিউজ এখানে কি, ট্রাম্প জাস্ট কনফার্ম হি উইল স্পিক অ্যাট দ্য ট্রাম্প মেম কয়েন গালা, উইল হিজ ওয়ার্ড মুভ দ্য ক্রিপ্টো মার্কেট। এখানে আজকে আর কিছুক্ষণ পরে এখানে ডোনাল্ড ট্রাম্প হয়তো এখানে কোনো স্পিচ এখানে দিতে আসতে পারে ইউএসের মধ্যে, আর এর ফলে কিন্তু ক্রিপ্টোর মধ্যেও এর ইফেক্ট এখানে পড়তে পারে। যেমন সবার প্রথমে সে তার যে মিম কয়েন আছে ট্রাম্প অফিসিয়াল, তার ওয়াইফের যে কয়েন মেলানিয়া, এইসব কয়েনকে নিয়ে সে কোনো কিছু বলতে পারে। দেখুন আমি তো আপনাদেরটা এখানে বলতে পারি না, কিন্তু সে যেটাই বলুক না কেন, যত বড়ই এখানে প্রমিস করুক না কেন, তার নিজস্ব কোনো কয়েনের উপরে আমি এখানে কোনো এক পয়সাও এখানে ইনভেস্ট এখানে করবো না, ঠিক আছে। কিন্তু আপনাদের ব্যাপার, আপনারা এখানে বুঝবেন, শুনবেন, তারপরে এখানে আপনার ইনভেস্ট এখানে করবেন, নিজের অ্যানালিসিস এখানে অবশ্যই এখানে করে। ডোনাল্ড ট্রাম্প যতই এখানে যেটাই বলুক না কেন, তার কয়েনের মধ্যে এক পয়সাও এখানে ইনভেস্ট এখানে আমি করছি না। হ্যাঁ, এবার হয়তো সে এখানে আপনার দেখুন ক্রিপ্টোকে নিয়েও এখানে কথা বলতে পারে, যার ফলে এর ইফেক্ট মার্কেটের মধ্যে এখানে পড়তে পারে, কারণ যেহেতু ইউএসের প্রেসিডেন্ট, তো অবশ্যই কিন্তু এর ইফেক্ট মার্কেটে এখানে পড়বে। আর এই 2 দিন যেহেতু এখানে ইউএসের মার্কেট বন্ধ, হাইলি চান্স থাকবে ডোনাল্ড ট্রাম্প এখানে মার্কেটকে ম্যানিপুলেশন করার এখানে ট্রাই এখানে করবে। যেহেতু এখানে ইউএসের মার্কেটও বন্ধ, ইউএসের মার্কেটের মধ্যে তেমন কোনো ইফেক্টের পড়বে না, দেখা গেলো কোনো নেগেটিভ স্টেটমেন্ট দিয়ে দিল, যার ফলে মার্কেট এখানে ডাউন হলো, আর তার আগেই দেখা গেলো কেউ এখানে শর্ট পজিশন ওপেন করে এখানে বসে আছে। সেই নিউজটা আমি নিতে এখানে ভুলে গেছি। অলরেডি একজন অনেক বড়, বিশাল বড় একটা হোয়েল, সে অলরেডি হিউজ পরিমাণে শর্ট পজিশন ওপেন করে রেখেছে ডোনাল্ড ট্রাম্পের যে স্টেটমেন্টের এটার মানে যখনই কনফার্মেশন আসলো যে সে স্পিচ এখানে দেবে, তার আগেই সে অনেক বড় একটা শর্ট পজিশন ওপেন করে রেখেছে। তো এখান থেকে আমরা বুঝতে পারি যে হাইলি চান্স আছে মার্কেটের মধ্যে যে কোনো একটা ম্যানিপুলেশন এখানে হয়ে যাবার। আর হলেও খুব একটা বড় এখানে এরকম না যে একবার বিশাল বড় এখানে ডাম্প হবে, বিশাল বড় পাম্প হবে, ছোটোখাটো কিছু জিনিস এখানে মুভ এখানে হতে পারে, ঠিক আছে। এবার যদি আমরা বিটকয়েনের মধ্যে আসি, দেখুন আপাতত বিটকয়েনের প্রাইস চলছে $77,600 এখানে সামথিং কিছু চলছে। তো বিটকয়েনের মধ্যে এখানে 78K to 79K মধ্যে একটা ভালো পরিমাণে রেজিস্ট্যান্সকে ফেস করবে, যেটা আপনাদের আমি আগেই বলেছি। তো এখান থেকে মোটামুটি বিটকয়েন $79,200 থেকে একটা রিজেকশন এখানে অলরেডি নিয়ে নিয়েছে, একটুখানি নিচের দিকে এখানে আছে। তো এটাকে বিটকয়েন আবারও যাবে এটাকে ব্রেক করার জন্য। এবার এটাকে ব্রেক করতে পারলেই নেক্সট এখানে বিটকয়েন $82,000 $83,000 এখানে আরেকটা রেজিস্ট্যান্সকে ফেস করবে। এবার আমার যেটা ধারণা 82K গিয়ে বিটকয়েন এখান থেকে আবারও এখানে একটা ছোটোখাটো রিজেকশন এখানে হতে পারে। তারপরে বিটকয়েন এভাবেই আস্তে আস্তে করে এখানে পাম্প হবে, যতদিন না ম্যাসিভ কোনো নিউজ এখানে মার্কেটের মধ্যে আসে, ততদিন পর্যন্ত ছোটোখাটো করেই মার্কেটের মধ্যে এই সমস্ত মুভগুলো এখানে আসবে, ঠিক আছে। আর মার্কেটের প্রত্যেকটা ইনস্ট্যান্ট আপডেট জানার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করে নেবেন। ডেসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে সব লিঙ্ক পেয়ে যাবেন। আর মার্কেটের আপডেট জানার জন্য আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল করে রাখবেন প্রত্যেকটা ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ গাইস।